ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ। তো আজকে নিয়ে এসেছি আমাদের পুরুলিয়া যাওয়ার ব্লগটা। আমরা পুরুলিয়া ঘুরতে গেছিলাম, আমরা 12 জন গিয়েছিলাম। এখানে এখন আমরা হাওড়া স্টেশনে বসে আছি, গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আমাদের রাত্রির 11:30টায় ট্রেন ছিল, কিন্তু ট্রেনটা লেট হয়ে 12:30 হয়ে গেছিলো। তো ওই জন্য বসে বসে কী করবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বসে স্টেশনে বসে উনো খেলছিলাম। তারপরে এই যে 1 ঘন্টা লেট ট্রেন এসছে, তারপরে ট্রেনে উঠেছি। এই যে বাচ্চাদের বিছানা করে দেওয়া হয়েছে, এবারে ওরা শুয়ে পড়ছে। অলরেডি 1টা বেজে গেছিলো, সব সেট আপ করতে করতে উঠে বসে শুয়েছে। এবার ওই জন্য আমার হাজব্যান্ড বকছে, চলো তাড়াতাড়ি শুয়ে পড়ো। আমি বারণ করছি, বকো না, ও তো বাচ্চা ঘুরতে যাচ্ছে, আনন্দ হচ্ছে। ট্রেনে প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো আমাদের। তো এই সকালে 5:30টায় পৌঁছবার কথা, কিন্তু আমরা 6:30 মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। ট্রেনটা রাত্রিরে টাইম কভার করে নিয়েছিল। তো আমরা আদ্রা স্টেশনে পৌঁছে গেছি। আমরা পুরুলিয়া ঘুরতে গেছিলাম। তো আদ্রা স্টেশনে আমরা নেমেছিলাম। খুব ঠান্ডা, সকালে কুয়াশা হয়েছিল। ওখানে লোকেরা তো শাল গায়ে দিয়ে, সোয়েটার গায়ে দিয়ে ঘুরছিল, এত ঠান্ডা লাগছিল। এই যে আদ্রা স্টেশন, খুব সুন্দর স্টেশনটা, এখনও তৈরি হচ্ছে। আমরা ফুটব্রিজ দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। তারপরে এই যে আমরা টোটোয় করে আমাদের হোটেলে গেছিলাম। ওখানে চারপাশে খুব সুন্দর অ্যাটমসফিয়ারটা হয়েছিল, চারদিকে গাছপালা, খুব ভালো লাগছিল। সবসময় আমরা শহরে গাড়ির মধ্যে থাকি, গাড়ি চারদিকে, বাড়ি, লোকজন, আর ভালো লাগে না, কিন্তু এখানে খুব সুন্দর লাগছিল। 2 দিন আমরা কাটিয়ে এসেছিলাম। আর সবথেকে বড় কথা, আমরা এখানে ঠান্ডা পেয়েছিলাম, এত আরাম লাগছিল। রাস্তায় যাচ্ছি, ফাঁকা রাস্তায়, সকালবেলা, কেউ নেই, ঠান্ডা ঠান্ডায়। রাস্তায় টোটো করে যেতে যেতেই আমরা গড়পঞ্চকোট পাহাড়টা দেখতে পাচ্ছিলাম। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, আপনাদের দেখাই। আমরা পঞ্চকোট পাহাড়ে জয়চণ্ডী মন্দিরটা যে আছে, ঠিক একদম ওর পাশেই আমাদের হোটেলটা ছিল। আমরা যুব আবাসে ছিলাম, জয়চণ্ডী পাহাড় যুব আবাসে আমরা ছিলাম। খুবই সুন্দর আমাদের হোটেলটা ছিল। আমাদের ট্রেন দাঁড়িয়েছিল লেভেল ক্রসিংয়ে, ট্রেন ক্রস করবে বলে আমরা দাঁড়িয়েছিলাম। তখন আমি ফটো তুলে নিয়েছি একটু। আবার যেতে শুরু করেছি। যে আমাদের হোটেলের পাশে এরকম গ্রাম কি সুন্দর ছিল। আমরা গেছি তা অনেক, আমরা পলাশ ফুলের গাছ দেখতে পেয়েছি, শিমুল ফুল। কিন্তু আরও কিছুদিন আগে আসতে পারলে আরও আমরা পলাশের গাছ, পলাশের ফুল দেখতে পেতাম। এই সময়টা ফুল ঝরে যাচ্ছে, কমে যাচ্ছে, তো তাও আমরা দেখতে পেয়েছি। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের কাছাকাছি। পুরো ফাঁকা চারদিকটা, আর পাহাড় চারদিকে দেখা যাচ্ছে। ক্যাকটাস গার্ডেন অ্যান্ড নার্সারি। এই যে এসে গেছি আমাদের হোটেলে। এই যে যুব আবাস, খুবই সুন্দর ছিল এটা, একদম পাহাড়ের কোলে। মানে আমাদের হোটেলের বাউন্ডারি, তারপরেই পাহাড় শুরু হচ্ছে। যেখানে একটা মন্দির ছিল, হনুমানজির মন্দির, এখানে আরও ভেতরে আরও ঠাকুর ছিল, ওটাতেও গেছিলাম আমরা। এই যে পাহাড় দেখা যাচ্ছে একদম হোটেলের কাছ থেকে। আমাদের হোটেলের একদম ব্যালকনি থেকে একদম পাহাড় মুখের সামনে, একদম খুব সুন্দর গাছপালা। সকালবেলা উঠেই কত রকমের পাখির আওয়াজ, মনটা একদম ভরে গেছিল। এবার আমরা মন্দিরটায় যাচ্ছি। এখন আমাদের রুম এখনও
খুলে দেওয়া হয়নি, আমরা বাইরেটা ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশে। আমি যাচ্ছি। এই যে মন্দিরে এখন যাচ্ছি আমরা এসেই। হ্যাঁ, মুখটা একটু কম চালাবি টুকটুকু। কি সুন্দর বুনো গন্ধ হচ্ছে দেখ। না গেলেও এখানে থাকলেও দুজনে মিলে একটু পাহাড়ে উঠে ওটা হয়ে গেল, কিছু পোজ দিয়ে ফটো তোলা হয়ে গেল। পাশেই একটা পলাশ গাছ ছিল, এবার পলাশ ফুল কালেক্ট হচ্ছে। আমি ঘুরতে গেলে ছুরি কাঁচি ছুঁচ-সুতো সবই নিয়ে যাই, তো ছুঁচ-সুতো ছিল আমার কাছে। এবার দুটো বাচ্চা মিলে আর আমি মিলে ফুল কালেক্ট হচ্ছে। কি মালা বানিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, মালা দেবো, তোরা ফুল কালেক্ট কর। ফুল কালেক্ট করে আমার জামার পকেটে দুজনে ভরে দিয়েছে। আমি এবার দুজনকে মালা বানিয়ে দিয়েছিলাম, সে মালাটা দেখাতে পারিনি। তো এবারে আমরা ঢুকে যাচ্ছি আমাদের হোটেলে। এতক্ষণ ঘুরে ঘুরে আমরা প্রায় 15-20 মিনিট আধ ঘন্টা বাইরেই আমরা ঘুরে ঘুরে কাটিয়েছি। এই যে আমরা 12 জন এসেছিলাম, আমাদের সঙ্গে আরও 6 জন যারা ছিল ওনারাও এসে গেছেন। এটা হচ্ছে আমাদের হোটেলের ক্যান্টিন। এই যে আমরা ঢুকেছি রুমে, আমরা 3rd ফ্লোরে ছিলাম, ওখান থেকে এসে ব্যালকনি থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে বাইরে দেখুন, বাউন্ডারি লাইন ক্রস করতেই পাহাড় শুরু। পুরো বারান্দা যে করিডোরটা ছিল দুদিকে আরেকটা পাওনা ছিল, এটা খুবই আমাদের ভালো লেগেছে আর মজা লেগেছে। সেটা হচ্ছে এই যে দোলনা। প্রত্যেকটা ফ্লোরেই একটা মানে দুদিকে করিডোরটার ধারে দোলনা ছিল। আমরা সারাটাক্ষণ যতক্ষণ হোটেলে থাকতাম, মানে ঘুমানো ছাড়া খাওয়া ছাড়া ফ্রেশ হয়ে আমরা এই সারাটা সময় দোলনায় কাটাতাম। দোলনা থেকে বসে বসে পাহাড় দেখা যাচ্ছে, গাছের ওপরে পাখি, অপূর্ব দৃশ্য। যে দোলনায় বসে বসে আমি এখন ভিডিও করছি। এটা ফ্রেশ হয়ে আমরা চা খেয়ে নিয়ে আমি বসে এখানে রিল্যাক্স করছিলাম, কেন কি এখনও ব্রেকফাস্ট আসেনি। আমাদের হোটেলে ক্যান্টিন কিচেন রুম আছে, কিন্তু লোক যেহেতু কম আসে এখানে রান্নার খাবার ব্যবস্থা নেই। আমরা বাইরে থেকে অর্ডার দিয়ে খাবার আনাচ্ছিলাম। তো 9টা 9:30টার দিকে ব্রেকফাস্ট আসবে, ওই জন্য বসে বসে রিল্যাক্স করছিলাম আমরা। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছিলো লুচি আর ঘুগনি। তো আমরা গরম গরম লুচি ঘুগনি এখন খাবো। এত খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড, সেই রাত্রিরে স্টেশনে আমরা আগের দিন 10টা 10:30 নাগাদ ডিনার করেছিলাম। তারপরে এই খাবার পড়ছে, পুরো 12 ঘন্টা পর আমরা আবার খেতে বসেছি। গরম গরম লুচি আর ঘুগনি খেয়ে খালি একটু মিষ্টি হলে এর সঙ্গে জমে যেত ব্যাপারটা, কিন্তু মিষ্টি আর অর্ডার দেওয়া হয়নি। আমরা লুচি ঘুগনি খেয়ে নিচ্ছি, কেন কি এরপরে আমরা এখন বাজে 9:30 10:45 বাজে, এই খেয়ে নিচ্ছি, নিয়ে 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে আমরা আবার রেডি হয়ে এবারে ঘুরতে বেরোবো। খেয়ে নিচ্ছি সবাই আমরা। তো নিয়ে এটা আমরা 11:30 12:15 নাগাদ গাড়ি করে ঘুরতে গেছিলাম। রোদ্দুর ছিল, কিন্তু যেহেতু ঠান্ডা ছিল বলে অতটা কষ্ট লাগেনি গাড়িতে আমাদের। বর্ণালীরা আছে না, রিজু বর্ণালী, ওরা এসেছিল এক সপ্তাহ আগে, এক
তো আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে গড়পঞ্চকোটের রাজবাড়ির কিছু অংশ, ভাঙা অংশ ছিল, সেগুলো বাকি। এইটা হচ্ছে নতুন রাস মন্দিরটা। আমি পুরোনোটাও দেখাবো, যেটা শুধু কিছু ভাঙা অংশ রয়ে গেছে, সেখানে আর ঢুকতে দেওয়া হয় না, ওটাকে ঘিরে বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে নতুন মন্দিরটা, এটা পরে তৈরি করা হয়েছে। এখানে রাধাকৃষ্ণর মূর্তি আছে, সেই পুজো হয় এখানে। এই চারপাশটা ঘুরে দেখিয়ে দিচ্ছি আমি এই নিয়ে পুরুলিয়াতে 3বার গেলাম, আর এইখানে আমি 2বার এসেছি এই মন্দিরে। প্রথমবার আমরা কোথাও ঘুরতে যাইনি, জাস্ট আমরা রিল্যাক্স করতে গেছিলাম, যে রিসর্টটায় ছিলাম আমরা। কিন্তু পরের 2বারই আমি এখানে এসেছি, এই মন্দিরটা দেখেছি। এসে এই দুজনে এগুলো উইন্ডমিলগুলো কিনে নিয়েছে। ভিডিও থেকে তুলে দেবো, স্টেডি দাঁড়া। ফটো তোলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুলে নে। তারপর আমি চারপাশটা, পেছনে পঞ্চকোট পাহাড় দেখা যাচ্ছে। যে দুজনে মন্দিরে গেল, পয়সা দিল, প্রণাম করলো। এই যে রাধাকৃষ্ণর এখানে পুজো হয়। এখানে স্থানীয় কিছু লোকেরা দোকান খুলেছে, নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, কাঠের জিনিস। তারপরে আমরা এদিকে চলে এসেছিলাম। এটা হচ্ছে ওই নতুন মন্দিরের ডান দিকে, এই যে কিছু ভাঙা অংশ রয়েছে, যেগুলো এখনও রয়েছে, সেটা এই যে নতুন মন্দিরটা, তার ডান দিকে এখানে রয়েছে রাজবাড়ির কিছু অংশ রয়েছে এখানে। এবার একটু গরম লাগছিল বলে আমরা এখানে আখের রস খেলাম, শসা খেলাম, খেয়ে একটু রিল্যাক্স হয়ে নিয়ে আবার ঘুরলাম আমরা। আর এই পোর্শনটা হচ্ছে নতুন মন্দিরটার বাঁ দিকে ভাঙা অংশ কিছু রাজবাড়ির, এই দিকেই পুরনো মন্দিরটা আছে। মানে খুবই অল্প অংশ রয়ে গেছে রাজবাড়িটার, ভেঙে ভেঙে আর কিছুই নেই এখানে, খুবই অল্প জিনিস আছে। দুই ভাই বোন। সাইকেলটা তেল দে। পুরো সাইকেল চলছে, ক্যাঁচ কোচ আওয়াজ, কিচ্ছু নেই। টয়লেট আছে কি কি? আছে, সে তো অবশ্যই আছে। কোথায় যাচ্ছে এরা? এটা ওরা দুজনে কোথায় যাচ্ছে? ঘুরতে যাচ্ছে, কোনো ঠাকুর, ওদের সব ঠাকুর হতো না এরকম। বাবন সরো সরো সরো, বাবন সরো, সর না। এই যে ঝুনু, এই যে এটা হচ্ছে আসল মন্দির। আমরা যে বাঁ দিকের ভাঙা অংশটা ছিল, ওখান থেকেই হেঁটে হেঁটে আরও বাঁ দিকে গেলেই এই আসল মন্দিরটা বাঁ দিকে আছে। ওইটাকে ফেলে আমরা বাঁ দিকে আরও রাস্তায় ঘুরছি, এদিক ওদিক আরও রিসর্ট আছে আশেপাশে, সেইগুলো ঘুরে ঘুরে রাস্তায় দেখছিলাম। এরপরে চলে যাচ্ছি আমরা পাঞ্চেত ড্যাম দেখতে। ওখানে তখন পৌঁছাতে পৌঁছাতে 3:30 4টে বেজে গেছিলো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ড্যামের ওপর দিয়ে যাচ্ছিলাম আমরা। পাঞ্চেত ড্যামে পৌঁছে গেছি আমরা, ড্যামের ওপরে যে গাড়ি থেকে নেমে। এটা হচ্ছে দামোদর নদ, মানে চারপাশে আমরা দেখছিলাম সাজিয়ে রাখা। আমরা নিচে নামিনি, আমরা উপর থেকেই, ড্যামের ওপর থেকেই যে রাস্তাটা গেছে ওখানে দাঁড়িয়েই কিছু ফটো তুলে নিচ্ছিলাম আমরা। ছুটছিস কেন?
চেক ড্যাম দেখে নিয়ে আমরা চলে গেছিলাম বড়ন্তি। এখন বাজে 4টে, 4:30 নাগাদ আমরা বড়ন্তি পৌঁছে গেছিলাম। যেহেতু আমরা সানসেট দেখবো বলে আমরা বড়ন্তি পৌঁছে গেছিলাম। ওখানে গিয়ে আমরা সবাই ঘুরলাম আশেপাশে, আইসক্রিম খেলাম, বাচ্চাগুলো আইসক্রিম খাচ্ছে, আমরা আইসক্রিম খেলাম, একটু ফ্রেশ হলাম, হয়ে তারপর ওখানে আমরা বসেছিলাম, এই চারদিকের রাস্তা ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে চা খেয়ে বিস্কিট খেয়ে সানসেট দেখে আমরা 6:30 নাগাদ আবার ফিরে এসেছিলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।